আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি এমন এক অলৌকিক মন্দির যেটি দীঘার খুবই কাছে অবস্থিত, যেখানে গেলে মনস্কামনা পূরণ থেকে সংসারের অশান্তি সবই দূর হয়। বন্ধুরা, এই জাগ্রত মন্দিরটি অবস্থিত দীঘা এবং উড়িষ্যার বর্ডারের একদমই কাছে। আর এই মন্দিরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউ দীঘা স্টেশন। নিউ দীঘা স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই অবস্থিত এই মন্দির। এই মন্দিরে যেতে গেলে তোমাদের টোটো রিজার্ভ করেই যেতে হবে, আর টোটো ভাড়া তোমাদের রিজার্ভে নেবে 200 টাকা মতো যাওয়া এবং আসা নিয়ে। কথিত আছে এই উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গ নাকি পাতালপুরে উঠে এসেছিল এবং প্রতি বছর চৈত্র মাসে এখানে ভক্তদের ঢল নামে এবং চৈত্র মাসের শেষে বিরাট মেলার আয়োজন করা হয়। অবশেষে আমরা চলে এসেছি এখন চন্দনেশ্বর মন্দিরে উড়িষ্যাতে। তো এবার প্রবেশ করি আর তোমাদের দেখাই এখানে আসতে গেলে কিভাবে আসবে সবকিছু বললাম। টোটো আমরা বুক করে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি। তো এখানে একটু পান্ডাদের নাকি উৎপাত আছে, তো তোমাদের সেটাও দেখাই। তো চলো মন্দিরে প্রবেশ করি। আর এখানে প্রবেশ করতে গেলে কোনো পয়সা লাগে না। চলো, হ্যাঁ টিকিট করতে হবে। তো এই চন্দনেশ্বর মন্দিরে প্রবেশ করতেই 50 টাকার একটা কুপন দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে এটা নাকি এখান থেকে ভোগ প্রসাদ দেবে মন্দির দর্শন করবার পরে। এটা মানে কোনো টিকিট নেই, কিন্তু এরা এখন এই প্যাকেটটা বিক্রি করার জন্য, দেখি লেখাটা দেখাও বন্ধুদের দেখিয়ে রাখি, তোমরা যারা আসবে তারা দেখো কেন লিখে দিয়েছে প্যাকেট। না 50x1 প্যাকেট লিখে দিয়েছে 17 তারিখ ডেট দিয়ে। তো এটাই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের ঢুকতে গেলে পয়সা বা টিকিট। কিন্তু এখানে অনেক পান্ডা রয়েছে, বলছে পুজো দিতে গেলে আলাদা পয়সা লাগবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো চলো আগে মন্দিরটাতে প্রবেশ করি, মন্দিরটা দেখি, তোমাদের দেখাই। দেখো এদিকে আর একটা মন্দির রয়েছে। আগে হচ্ছে এটা হচ্ছে আমাদের নন্দী মহারাজের এখানে পুজো দিচ্ছেন। তো চলো, অনেকগুলো শিব মন্দির রয়েছে ভেতরে। দেখো এখানে সবই হচ্ছে শিব মন্দির, এখানে পুজো হচ্ছে। দেখো এদিকে সবই বিভিন্ন জায়গাতে পুজো হচ্ছে। এই যে সব পান্ডারা বসে রয়েছেন, এর ভিতরে সবাই পুজো করছে। আর এদিকে শুধুমাত্র চলো ঘুরে দেখি আর তোমাদের দেখাই। এই মন্দিরটার এরিয়া অনেকটাই বড়। আচ্ছা, এদিকেও রয়েছে ভোলেনাথ। দেখো সোজা এখানেও রয়েছেন ভোলেনাথ। এর ভেতরে হচ্ছে পুজো হচ্ছে গর্ভগৃহে, মন্দিরের গর্ভগৃহে। এটা হচ্ছে মেইন মন্দির, আর মেইন মন্দিরের গর্ভগৃহে পূজা হচ্ছে বাবা ভোলেনাথের। চলো তোমাদের দেখাই। দেখো এটা হচ্ছে ফন্ট। এখানে রয়েছে বাবা ভোলেনাথের একটা বড় মূর্তি, আর এখানে পুজো দেওয়ার জন্য আলাদা কুপন করতে হচ্ছে। এই যে এইদিকে রয়েছে অমৃত কুমার ব্লক। আচ্ছা, এখানেও রয়েছেন রাধা মাধব রয়েছেন। এই যে এখানে রাধা মাধব রয়েছেন ভিতরে। দেখো কতগুলো রয়েছে, অষ্টসখী রয়েছে রাধা মাধবের সাথে, তাই না, রাধাকৃষ্ণের সাথে। তো এখানে অনেক ঠাকুর, অনেক মানুষজন রয়েছে এই মন্দিরে। এই চন্দনেশ্বর মন্দিরে আরো একটা সাইডে রয়েছেন জগন্নাথ দেব। চলো জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করিয়ে দিই। কত সুন্দর মূর্তি রয়েছে, জয় জগন্নাথ। মেন দেবতা অনেকগুলো রয়েছে এখানে। আর এদিকে সবকিছু বিক্রি হচ্ছে, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জিনিস কিনতে পারো। এই দেখো এখানে অনেক কিছু রয়েছে জিনিস। আর এখানেও রয়েছেন আরো একটি মা। এটা হচ্ছে দুর্গা ঠাকুরেরই একটা রূপ, কিন্তু যাই হোক বুঝতে পারছি না কি লেখা রয়েছে। এই যে ভগবান প্রসাদ খাচ্ছে হাতের থেকে নিয়ে নিয়ে। কি দারুণ লাগছে এই মন্দিরটা, অনেকটা বড় এরিয়া। দেখো বন্ধুরা কত বড় মন্দির, কি সুন্দর লাগছে। এই চন্দনেশ্বর মন্দিরে না আসলে একটা বড় মিস হয়ে যাবে দীঘাতে এসে। এখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে, ঠাকুরের মূর্তি রয়েছে, তারপরে ঠাকুরের ওই যে শিব ঠাকুরের যে লিঙ্গগুলো পাওয়া যায় সেই শিবলিঙ্গগুলো পাওয়া যাচ্ছে, তারপরে বিভিন্ন ফটো ফ্রেম, তারপরে পাথরের বাটি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে। আর মন্দিরটা দেখো অনেকটা বড়। আর এখানে বিভিন্ন রকমের মন্দির, মানে অনেক ঠাকুর রয়েছে, বিভিন্ন ছোট ছোট অনেকগুলো মন্দিরে অনেকগুলো দেবদেবতা রয়েছেন। তো আমাদের এখনো বাকি রয়েছে, আমরা লাস্টের ওই মন্দিরটাতে যাব আর গিয়ে দেখবো তোমাদের। আর ওখানে একটা ছোট জলাশয় রয়েছে, সেখানে নন্দী মহারাজ রয়েছে। কত সুন্দর দেখো পায়রাগুলো আসছে।
কি দারুণ লাগছে। খাচ্ছে, খেতে দিয়েছে এদের। কি দারুণ এই মন্দিরের চারিদিকে। এখানে রয়েছে একটা বড় শিব ঠাকুরের ত্রিশূল, সঙ্গে রয়েছে ডুগডুগি, ডুংরু রয়েছে, ত্রিশূল রয়েছে। কি বড়, এটা তৈরি করেছে সবে, একদম নতুন, চকচক করছে। এদিকে অনেক দোকান রয়েছে। আর এখানে পাশে একটা পুকুর রয়েছে। পুকুর তো জলাশয় মতো রয়েছে। এই পুকুরে চড়কের সময় 3টি কাঠ পাওয়া যায়। চড়কের প্রধান সন্ন্যাসী 3টি কাঠের মধ্যে একটিকে সিঁদুর দিয়ে পুজো করেন, তারপর ওই কাঠটি নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। এমনটি প্রতি বছরই ঘটে। আর এই পুকুরের জল অনেক পবিত্র বলে মনে করা হয়। চলো এই মন্দিরটাতে প্রবেশ করি, আর প্রবেশ করে তোমাদের দেখাই। রয়েছেন মা দুর্গা। বর্গীয় আমলের এই মন্দিরটির বয়স প্রায় 300 বছরের কাছাকাছি। আগে এখানে ছিল হোগলা বনের জঙ্গল আর কাজু গাছ। সেখানেই লক্ষ্মী নামের এক মহিলা শিবলিঙ্গটির দর্শন পান। লক্ষ্মী গরু চড়াতেন। লক্ষ্মী নিজের গরুর পিছু নিতে গিয়ে দেখতে পান গরুটি এক চম্পক গাছের তলায় শিবলিঙ্গের উপর নিজে থেকেই দুধ দিচ্ছে, আর ওই শিবলিঙ্গে কোথা থেকে যেন ফুল বেলপাতা নিজে থেকেই পড়ছে। এখানে অনেকে মনস্কামনা পূরণের জন্য ঢিল বাজছে এই গাছটাতে। আর এটা রয়েছে, আচ্ছা এখানেও অনেকে ঢিল বাঁধে। এর মধ্যে একটা জলাশয় মতো রয়েছে, কিন্তু জানি না এখানে কেন ঢিল বেঁধেছে, বুঝতে পারলাম না কিছুই। কিন্তু জলাশয়টা খুবই নোংরা হয়ে রয়েছে। হ্যাঁ, এখানে সবাই পুজোও করেছে এই যে। তো চলো চন্দনেশ্বর মন্দিরটা চারিদিকটা ঘুরে দেখলাম এবং তোমাদের দেখালাম। তো এই 50 টাকা করে যে কুপন দিয়েছিলাম, সেই কুপনের এগেনস্টে প্রসাদ দেবে। এই যে এই একটা এরকম প্রসাদ দিয়েছে, তাই তো? তাই সেটার প্রসাদ পেয়ে গেলাম। মানে এটা যদি তোমরা টাকাটা না দিয়েও ভিতরে প্রবেশ করতে পারো, তাহলেও প্রবেশ করে দেখতে পারো, কিন্তু আমরা বুঝতে পারিনি, সেই জন্য আমাদের এই কুপনটা কাটা হয়ে গেছে। তো দেখো এই প্রসাদগুলো দিয়েছে। তো চলো ভগবানের কাছে এসেছি, ভগবানের এখান থেকে যা পাই প্রসাদ সেটাই অনেক কপাল। এটাই মহাপ্রসাদ। হ্যাঁ, আর এই মন্দিরে তোমরা অবশ্যই আসতে পারো, এসে ঘুরে যেতে পারো। তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে মন্দিরটা। এমনি মন্দিরের পরিবেশটা খুবই ভালো। একসাথে অনেকগুলো দেবতা রয়েছেন, দেবদেবীগণ রয়েছেন, আর মন্দিরটা একসাথে মনে হচ্ছে অনেকগুলো মন্দির দর্শন করে ফেললাম। হ্যাঁ, বেশ ভালো। তো দীঘাতে আসলে এই জায়গাটা ঘুরতেই পারো, ভালোই লাগবে আশা করছি। হ্যাঁ, তবে এখানে টোটো ভাড়াটা আসতে গেলে একটু বেশি লেগে যায়। তো আমরা যেহেতু একসাথে 3-4টে জায়গা যাব, তো চলো যাই। অনেক রোদ্দুর। হ্যাঁ, করে নিয়েছি। তো চলো, ভীষণ রোদ্দুর লাগছে আর গরম লাগছে। চলে আসো। দোকান বসে আছে অনেক। মন্দিরের বাইরে অনেক দোকান রয়েছে। এই দেখো, এইদিকে একটা প্রবেশ গেট রয়েছে, আরো একটি প্রবেশ গেট রয়েছে এই সামনে। তো সব জায়গা দিকেই ঢুকতে গেলে এই সামনে বসে রয়েছে, এরা কুপন নিচ্ছে 50 টাকা করে। তো যাই হোক, প্রসাদ দিয়েছে, তোমাদের তো বললামই। তো চলো এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। হ্যাঁ চলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।